বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 34 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে দীপদা পাঠিয়েছে। ধন্যবাদ দীপদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে গল্পের দিকে এগিয়ে যাই। শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভিতর একটা রেল স্টেশন, যার নাম পান্না স্টেশন। কেউ নাকি সেখানে যায় না। রেল লাইনটা নাকি বন্ধ হয়ে গেছে বছর দশেক আগেই। তবু রাতের বেলা অনেকে শপথ করে বলে ওই রেল লাইনে দিয়ে নাকি রেল আসে, শুধু আসে থামে, আর ওই ট্রেনে যারা উঠে ওরা আর ফিরে আসে না। কথাগুলি শুনে অর্গের খুব কৌতূহল জাগলো। শহরের সাংবাদিক হয়ে এভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে না, সে গিয়ে নিজের চোখে সবকিছু দেখবে। অর্গ সেদিন রাতে ব্যাগে টর্চ, ক্যামেরা আর জল নিয়ে বেরোলো। তার বন্ধু তমাল তাকে অনেক অনুরোধ করেও আটকাতে পারলো না। স্টেশনে পা রাখতেই অর্গের গা কাটা দিয়ে উঠলো। চারদিকে শুনশান বাতাসে ছেদ গন্ধ শুনলো, আর স্টেশনের দেওয়ালের ফাটল ধরে ছত্রাক জমেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো দূর থেকে টিকিট করে রেলের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু লাইনে কোনো ট্রেন নেই। রাত ঠিক 12টার সময় হঠাৎ এক হিমেল হাওয়া বইল। হঠাৎ চারদিক ঘন কুয়াশা ঘিরে নিল, আর দূর থেকে একটা আলো জ্বলে উঠলো। অর্ঘ তখন ক্যামেরাটা বের করে ক্যামেরাটা অন করলো। দেখলো অন্ধকার চিরে ধীরে ধীরে একটা ট্রেন স্টেশনে ঢুকছিল। কিন্তু আশ্চর্য, ট্রেনের কামরাগুলো যেন ভাঙা ছিল, জানালা দরজাগুলো দুলছে, আর ভিতর থেকে ফিস শব্দ আসছে। ট্রেন স্টেশনে এসে থামলো। তখন ট্রেনের দরজা খুলে ট্রেন থেকে একটা লোক নেমে অর্ঘর দিকে তাকিয়ে ইশারা করছে। অর্ঘ তার চেহারাটা দেখতে পারছে না, তার চেহারাটা কুয়াশায় অপ্রষ্ট হয়ে রয়েছে। অর্ঘ একটু সাহস করে এগোলো। লোকটা বলল, এই ট্রেনে উঠো, সত্যিটা জানতে হলে। অর্ঘ গাড় কাত করে হাসলো আর বলল, ভূত কিছু নেই, আমি যাচ্ছি। অর্ঘ ট্রেনে পা রাখতেই তার শরীরটা শীতল হয়ে গেল। ক্যামেরার ভিতর অদ্ভুতভাবে শূন্য, কিন্তু জানালার কাছে অসংখ্য হাতের ছাপ। হঠাৎ করে ট্রেনের আলো নেভে গেল, আর চারপাশে একে একে মানুষ ভেসে উঠল। কেউ রক্তাক্ত, আবার কেউ কঙ্কালের সদৃশ্য। কেউ অন্ধকারের মধ্যে ফিসফিস করছে, ফিরে যাস না, ফিরে যাস না। অর্ঘ চিৎকার করে উঠল, কে তোমরা, আর এভাবে কেন? একটা কণ্ঠ গুনগুন ভাঙা গলায় বলল, আমরা যারা এ ট্রেনে উঠেছি আমরা আর ফিরতে পারিনি। অর্ঘ বুঝতে পারলো এটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা আত্মাদের ট্রেন। যারা একবার চড়ে বসে তারা আর পৃথিবীতে ফিরে না। স্টেশন মাস্টারের একটা ছবি ঝুলছে ট্রেনের দেওয়ালে, আর তার নিচে লেখা 1852 নিখোঁজ। হঠাৎ বুঝতে পারলো এই লোকটাই তাকে ট্রেনে ডেকেছিল। অর্ঘ প্রাণপণে দরজার দিকে ছুটলো, কিন্তু দরজা যেন হাজারো হাত দিয়ে আটকানো। চারপাশের লোকগুলো ক্রমশ এগিয়ে আসছে, তাদের চোখগুলো জ্বলছে, তাদের দাঁতগুলো বাইরে বেরিয়ে আসছে। হঠাৎ করে ক্যামেরাটা কাঁপতে লাগলো, আর কেউ একজন চিৎকার করে বলল, সময় শেষ, এখানেই থেমে যা। ঠিক ওই সময় অর্ঘের হাত থেকে টর্চ পড়ে গিয়ে জ্বলে উঠল। আলোতে দেখতে পাচ্ছে সবাই থামকে গেছে, কেউ আর এগোচ্ছে না। অর্ঘ সেই সুযোগে ট্রেনের দরজায় লাথ মেরে ট্রেন থেকে ঝাঁপ মারলো। মাটিতে গড়িয়ে পড়তেই তার চোখ বন্ধ হয়ে গেল। অর্ঘের চোখ খুললো সকালের স্টেশনে। সে একা, চারপাশে ভোরের আলো আর পাখির ডাক। কোনো ট্রেন নেই, শুধু স্টেশনের দেওয়ালে লাল কালি দিয়ে লেখা, তুমি কি সত্যি ফিরে এসেছ? আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।